2 নম্বর হইল গিয়া সেও যদি সলাতুত তসবিহ নমাজ পড়ে, সলাতুত তসবিহ নমাজ পড়িলে গুনাহ কবিরা মাফ হয়ে যায় গিয়া। তো সব সামনে সব বড়া থাক মা বই নহলে রাইত পড়িবা তো না মা। এই নমাজটা খালি সব বরাতর লাগিন না, এই নমাজটা সব বরাতের জন্য নয়, এই নমাজটা তুরা লম্বা, কিন্তু মুসলাম হইল গিয়া এই নমাজটা কেউ যদি পারে ডেইলি পড়িত, ডেইলি পড়ো যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় না সপ্তাহে পড়ো, আর যদি সম্ভব হয় না মাসে পড়ো, 6 মাসে পড়ো, বছরে পড়ো, আর না হয় উমরে একবার পড়ো। বুঝছো না? এই নমাজটা কেউ যদি আপনার পরে রে ভাই রব্বুল আলামিনে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইল গিয়া কেউ যদি আপনার জানাজার পিছে পিছে আপনার যায়, মইয়ত লইয়া গেছেন তুমি করে করে যাইছরা, অনেক জায়গা আছে এই আগে আগে যাইও না, হারাম হারাম পারে না বল মা, আগে আগে যাইতে পারবো কোনো অসুবিধা না, কিন্তু না যাওয়াটা উত্তম বালা, বুঝবেন? না যাওয়াটা বালা বেহতর উত্তম। কেন? আমার ফরেদি মামলা আছে, ফরেদি গেলে মামলা আছে যে আমি আগে দিয়ে যাইতাম কেন, হ্যাঁ এরগো থেকে হদিস শরীফের মধ্যে আপনারা আনছেন জনজাল ভিজে 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 কোনো মানুষ যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ কবিরা আপনার মাফ করিয়া দিলেন। কিন্তু আমরা অনেক আছি ওবাই মুজত লিয়া যাইছিলাম, আমরা ঘরে ঘরে যাই, আর যত দুনিয়াদারি আপনার গোফ আছে ও গোফ উঠি যায় গিয়েছে না নেই, হ্যাঁ ওবাই পরে থাকবাই ভিজে ভিজে যাও, দুনিয়াদারি কোনো বাতচিত নয়, কোনো মাথামাতি নয়, আল্লাহর জিকির করে 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 যাও। আর মনেও কথা রাখছায় যে আমার বাইটারে এই পালকির মধ্যে লইয়া যাইছে, একদিন আমারও এই পালকির মধ্যে লইয়া যাইবা, স্মরণ করতে ও কথা দিলের মধ্যে রাখিয়া আল্লাহ জিকির করে করে দিতে। এই জনজার পিছে পিছে যদি তুমি আমি যাই আল্লাহর যাতে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর 4 নম্বর হইল ও ভাই আমরা নবী ভাইছি না, সাহাবায়ে কেরাম হলাম না ভাইছি না, নবীরে সাহাবায়ে কেরাম হলে ভাইছেন, আশিক হলে ভাইছেন, নবীর পিছে নমাজ আপনার পড়িছ, নবীর পিছে কেউ যদি 2 রাকাত নমাজ পড়ি লাইছে আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির আপনার গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। 4টা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয়ে যায়। মাত্র বুঝাইছো? যাই হোক, আরো 2টা গুনাহ আছে বড় মারাত্মক, আপনার তোরে আল্লাহ বাঁচাইয়া রাখো, আমি হইয়া আমারে আল্লাহ হেফাজত করবো। একটা হইল গিয়া শিরিক গুনাহ, একটা হইল শিরিক গুনাহ, আল্লাহ হইলা লা শরীক, আল্লাহ হইলা লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আর কেউ যদি শরীক করে কিতা করলো, শিরিক করলো, শিরিক গুনাহ। আর আরো একটা হইল গিয়া মানুষের হক, মানুষের হক মোটা জিনিস, বহুত মোটা জিনিস। এখন পর্যন্ত আমরা নীতি আছে, আমরা যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে বাপ মারা গেলা জনাজা করবার আগে উপযুক্ত আওলাদ যদি তখন দাঁড়াইয়া হইন আমার আব্বা দুনিয়ায় সারি গেছেন গিয়া, সেওর যদি প্রাপ্য তাকিয়া থাকে, হক তাকিয়া থাকে, আমরা উপযুক্ত আওলাদ আছি, আমরা কইবা এই আমরা হক আদায় করব, কন্যা নিতে এই নীতি আছে না, থাকবে কেমন থাকবে পর্যন্ত এই নীতি রইব। এবং আমল সম্বন্ধে জিজ্ঞাসা করেন, করেন নেন কিতাব হইন এন আমল সম্বন্ধে কিতাব, আমরা সবে কিতাব হই বাল হই না, সবে বালা 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 হই, সবে বালা হই, এই বালা হওয়ার গুনাহ আনতুর সুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মদের সাক্ষী স্বরূপ রাখছে, হোক সুবহানাল্লাহ।
আমনাই তোর মুখর সাক্ষীর উপরে মানুষ বেস্তি হইব উম্মতে মুহাম্মদের মুখর সাক্ষীর উপরে মানুষ দুজকি হইব রে ভাই উম্মতে মুহাম্মদের মুখর সাক্ষীর উপরে মানুষ সম্মানী হইব সম্মানী হইব এর গতিকে মানুষ যখন মারা যায় তার জিন্দগির শেষ দিন আর আখিরাতের প্রথম দিন পয়লা দিন একে তার আমল লইয়া রওনা করেছে এগুয়ার দুনিয়াত নাই এর গতিকে মানুষ যখন দুনিয়াত থেকে যাই গিয়া তখন এই মানুষের সমালোচনা আমরা করতাম না তো আমরা বালা বালা হই সাক্ষী দেই বালা বালা হইয়া আল্লাহ ফেরেশতা হলডে কোন ফেরেশতা হলডে আমার বন্দা যদিও বাদক কিন্তু আমার বন্ধুর উম্মত হলে এই ব্যক্তির আপনার সুপারিশ করিলাইছেন বালা 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 হইলাইছেন রে আমি আল্লাহর কাছে বালা হইয়া আমার বন্দারে আমি কুরজতি কুলখানার মধ্যে লইলাই রে বলা সুবহানাল্লাহ আল্লাহ এত মেহেরবান এত দয়ালু তো যাই হোক তুমি দুনিয়ার জমিনের মধ্যে হক আদায় করতে পারছো না দিতে পারছো না বাইরে ছাড়তো না আল্লাহ আল্লাহর কাছে বিচার দিন নালিশ আল্লাহর কাছে তুমি হ জাহানো কিন্তু আদায় করতে লাগবে আল্লাহ ছাড়িত না তো যাইতে সময় খাওয়ানোর মিছে লইয়া দিতাম না কিছু না আল্লাহ প্রশ্ন করবা ওই সময় তখন আমি তো কিতা করতাম দেওয়া লাগবো তো আমি লিয়ে যাই মুখে কত এখনো হইল দিলাই ওইবানি বাইরে কেউ যাইছো না লগে কেউ যাইছো না আর শ্রী পুত্র ভাই বিরাদর কেউ না হইবার সাথী গরের গিরি সারিয়া যাইতে কি লইয়া বসতি মনা বলে লাই রে সাধন বোজন মন খারে দিলাই রে আর জিন্দগির বসতি মনা আজি হনে শেষ আর জিন্দগির বসতি তোমার আজি হনে শেষ খালিয়াতে চলিয়া যাইবাই হুব নতুন দেশ মনা বলিলাই রে সাধন বোজন মন হারে দিলাই রে দুরূদ শরীফ পড়ো মহব্বতে মদিনা যাইতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বুজুর্গ হল মানুষ দুনিয়ায় থেকে যাইছে কোনো জিনিস আপনার লইয়া যাইছ না সেও আপনার যাইতা না লগে সঙ্গে সাথী নিয়ে সেও আপনার যাইতা না রে ভাই সমস্ত মানুষ আইবা খবর পাইবা কুটুম খেস আইবা শান্তিবা কুটিবা তোমার খবরের মধ্যে সম্মানের সাথে দিয়ে আইবা আর সেও যাইছ না তো যাই হোক আল্লাহ প্রশ্ন করবা ওবা বলো না আর হক তুমি কিতার লাগিন আদায় করলে না হক কিতার লাগিন আদায় করলে না আল্লাহর কাছে কোনো জবাব আছে না জবাব দিতে পারবেন লাজবাব কোনো জবাব নাই আল্লাহর রাতে আবার প্রশ্ন করবো বাবা দুনিয়ার জমিনের মধ্যে অমুকের হক আদায় করতে পারছ না আমার কাছে নালিশ করছে এখন চল তার হক আদায় কর আল্লাহ আমি কিভাবে হক আদায় করবো আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই উনি তার দুনিয়া শেষ হয়ে গেছে টাকা পয়সার মামলা টাকা পয়সা দেখা যায় ওইটা নাই হ্যাঁ বলে আল্লাহ তাহলে চিন্তা দিয়ে আমি হক আদায় করতাম তা বলে এক কাম কর তুমি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে রইলে বাঁচিসলে তোর জিন্দগির ওই জিন্দগির মধ্যে যত আপনার বাল্লা কাম করতো নেকির কাম করতো নেকিও গুণ দে নেকিও গুণ দে ও ভাই নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাইব গে কিন্তু হক আদায় হইতো না এরপর থেকে নেকি আমরা করি নেকি আমরা করি নেকি বাল্লা খাম না নেই নাকি নাকি করি আমরা কিন্তু দেখি না
নেকির বার ওজন বুঝাইছেন, ওজন বুঝাওনি ওজন। এই আমি দুনিয়াদারি হাল্লার ওজনের মাত মাতিয়ান না, নেকির ওজন বুঝাইছনি না, বুঝাইছনি মাত্র না বলে না পাইছি না তোরা খাওয়াইয়া দিতাম নি, বুঝাইছানি নেকির ওজন হতো খাও নেকির ওজন চূড়াল। আমি কইয়ান না কোরআন শরীফের পরে যে কিতাব ইখানের নাম হইল যে বুখারী শরীফ, ও বুখারী শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হদিসটারে আমরা রাখছে। এগুলো কিসা মনে করিও না, বুঝাইতে হইলে তোরা উদাহরণ দেওয়া লাগবে না, উদাহরণ দিতে লাগবো। ও হদিসকে তোরা আমি আলোচনা করি। ও আমার আগে আমার এটা এই লেগে বুফুর করে বাবাই ও বাবুর এই মাতে হাত তুললা ৬০ বন্ধুর কথা না ৫ বন্ধুর কথা কইছুন না, হ্যাঁ ৫ বন্ধুর কথা উদাহরণ দিছ। আর আমি কই আর ৩ বন্ধুর কথা, ৩ বন্ধু। বন্ধু আল্লাহ কয়জনে করুন, কয়জনে করুন? ২ জনে বন্ধু আল্লাহ। আরাকশির বন্ধু আল্লাহ কয়জন? এখন আরাকশি আসেন আসেনি, এখন সব হাইড্রোলিক হয়ে গেছে, মেশিন বার হয়ে গেছে, আছে না নিমা না এখন পাওয়া যায়। হ্যাঁ যাই হোক আরাকশির বন্ধু আল্লাহ হইলে তারা ৩ জন। তো এরা ও বুখারীর মধ্যে হদিস হয়েছে ৩ বন্ধু খুব দুষ্টিয়ানা, এত মহব্বত এত মায়া। একদিন ৩ বন্ধু আপনার হইলা বলে বন্ধু চলো আমরা আপনার বাগানিতে বারোই বেড়ানিত বারোই ৩ বন্ধু ঘুরিয়াই হইয়া ৩ বন্ধু বারোইজন ঘুরা বাগানিত বারোইজন। প্রত্যেক গান যাওয়ার ঘরে হঠাৎ দেখুন সাইয়া আপনার আকাশের দিকে তাল আপনার বালানা মেঘাচন্ড খুব আপনার খেলা করছে, খেলা করি আপনার ঝড় বৃষ্টি আপনার আর খুব আপনার তুফান আপনার আর আল্লাহ শুক্রিয়া আগরা করে দেবেন না। এটা আপনার গজব না তুফান রইতে, হ্যাঁ যেভাবে আইতো আর কি যেভাবে দর তৈবা সিলিগুড়ি নিয়ে আইতো গিয়া, কিন্তু আল্লাহর আমরা নবীর খাতিরে আল্লাহ যাতে আমরা একটু মায়া হয়। তো যাই হোক তুফানা খুব জ্বর বৃষ্টি। এমন সময় বন্ধু আরো বন্ধুরে হইলা বন্ধু ৩ জন তো বাইর হইলাম আপনার বেড়ানির বাগানিত। এখন যে হাল, এই হাল তো অবস্থা বেশ ভালো নাই। যদি কোনো বৃক্ষের নিচে আপনার গিয়া আশ্রয় লই তাহলে বৃক্ষের ডাল ভাঙ্গি আমরা মাথার মধ্যে ভরবো, আমরা মরমু। হ্যাঁ কোনো ঘরের মধ্যে গিয়া দৌড়িয়া যদি আমায় হওয়া যায় না, গোর ভাঙ্গি আমরা মাথার মধ্যে হতে পারে। চলো সম্মুখের মধ্যে জঙ্গল দেখে জঙ্গলের মধ্যে গিয়া ৩ বন্ধু গিয়া আশ্রয় লই। যদি কোনো গাথা গুতা যদি ভাই ও গাথার মধ্যে গিয়া আমাইয়া যান বাসাইব তো, হ্যাঁ যান বাসাইব হইয়া ৩ বন্ধু আপনার গেছেন জঙ্গলের মধ্যে আপনারা হামাইছেন। হামাইয়া গিয়া ভাইজন একটা গুহা, একটা গাথা বড় সুন্দর দেখলা, কোনো আপনার তুফানে কোনো বাতাসে আপনার দর্থ নাই। ও ৩ বন্ধু আপনার সেই গুহার মধ্যে গাথার মধ্যে আপনার হামাইছেন দেওয়াই। আর ও পর্যন্ত তুফান আনছে, হ্যাঁ যার কোনো সীমা নাই। আর লগে ফিনি 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 মেঘদের ঠিক গুহার উপর দিকে একটা প্রকাণ্ড আপনার পাথর আপনার ছিল। সেই পাথরটা মেঘে ফিসলা হইছে, ফিসলা হইয়া 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 আস্তে 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 যে তারা খানার মধ্যে গুহার মধ্যে ছিল, এই গুহার খানার মধ্যে আইয়া এই পাথরে বন্ধ করি লাগিছে, খালা বন্ধ গেছে গিয়া। হামাইছন কিতার লাগিন বাসার লাগিন না, কিতার লাগিন আশ্রয় লইছন গুহাত বাসার লাগিন। এখন আর বাঁচিবা উপায় আছে? ৩ জোয়ানে পাথরকে খুব খেলাইলা, পাথরে তো কোনো কথা হয় না, হিলেও না। ও পর্যন্ত না বড় পাথর খুব মেহনত করলা, পাথরে তো হরেও না। তখন অন্ধকার হয়ে গেছে, খবর দিলা অন্ধকার, খবর দিলা আন্দাই। ওইভাবে আপনার তারারও খবর হয়ে গেছে সিধা।
এক বন্ধু আরো বন্ধুরে হইল বন্ধু জান রক্ষা করবার লাগিন গুহার মধ্যে আইয়া আপনার হামাইলাম, জান বাঁচাইবার জন্য গুহার মধ্যে আইয়া হামাইলাম রে। এখন তো আমরা আনা খবরে আমরার খবর হয়ে গেল গিয়া, আনা জানাজাই আমরার জানাজা হবে। যদি দুনিয়াত রইতাম তো আত্মীয় স্বজনে আমরা রে সুন্দর করে গুসল গুসল করাইয়া খাবন করাইয়া জানাজা করিয়া তো তখন কইলা না নিয়নে। এখন তো দেখি আমরা আনা জানাজায় জানাজা, আনা গুসলে গুসল, আনা খাবনে খাবন, আমরা খবরও করা লাগেন না। না আবার মেহনত হইলে দেখি আবার লাগিছে দেখি করেনি না, খুব যে হইলাম ভাতরে তো কথা হয় না। এখনো তিন বন্ধুর খান্দা শুরু হয়েছে, হায় রে হায় সব সারিয়ে আইলাম। এখন গুয়ার মধ্যে আমরা মরণ খুব খান্দিলা আর পাথর ঠেলাইলাম, কোনো কথা বলে না। শিয়ান মুখে আপনার বন্ধু যেজন আসলা, শিয়ান বন্ধু আপনার হইলা বলে ও বন্ধু হল রে, তিন বন্ধু তো জুড়া বান্ধিলাম, গুহার মধ্যে আপনার হামাইলাম, এখন খবর হইল আর শান্তি হবো তো আপনার লাভ নাই। আপনার মরণ অন্য হইতো, মরণ আমরা অন্য হইতো, শান্তি আলাম নাই। তবে একটা পন্থা আছে, একটা আপনার রাস্তা আছে, একটা পন্থা আছে, যাই না আমরা মাবুদ এই তো আসুন না, এই তো আসুন। আমরা যদি আপনার শেষ সময় যাই গিয়া, আমরা যদি লাস্ট সীমানা হয়ে যাই গিয়া তে তো আমরা শেষ। আর যদি হায়াত থাকিয়া থাকে তে আমরা মহদি আমরা রক্ষা করবা। এর করতে কি আগর মাসে কইতে হায়াত থাকতে, হায়াত থাকতে মত নাই, গাড়ির চলে তাকি আপনার বাঁচি যাই গিয়া। খাইলে আমি আইতে সময় ইলাম বাজার থাকি না গিয়া, রাত বাঁকা 12টা না 1টা বাজে গেছে গিয়া। আমরা শ্রীকুনার হওয়াজুর দুইটা কুকুর, বড় বড় কুকুর, খুব দৌড়িয়ে আপনার আইতরা, একগু হার হয়ে গেছে গিয়া। আর একগু আই আমার গাড়িত মারছে, মাথা ঝুম করে উঠেছে, গাড়ির আগর মালকার্য করে ফেলাইছে। হ্যাঁ জানি না এগুলা বাঁচিল নাকি জানো, কিন্তু এগু বাঁচি গেছে গিয়া, এগু বাঁচি গেছে গিয়া। আর হগু আপনার বেড়া দইল নাকি জানো। তো যাই হোক, মানুষের যখন সময় বাড়তেও যাইব গিয়া, তখন মানুষের 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না, 1 সেকেন্ড পরে দিয়ে হইতো না। লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না, 1 সেকেন্ড পরে দিয়ে আপনার আইতো না। ঠিক টাইমে ভিতরটা কিন্তু ফাঁকির বাইরে হইয়া আপনার যাইব। হ্যাঁ বন্ধু হইল, ও বন্ধু হল যাই না, আমরা মালিক আছেন, আমরা হয়তা করছো, তাই তো আসো। যদি কোনো বালা হাম হরিয়া থাকো, ওয়া কোনো বাল্লা খাম দুনিয়ার জমিনের মধ্যে হরিয়া থাকো, কোনো নেকির খাম যদি হরিয়া থাকো, ও নেকির ওসিলা লো, বাল্লা খামর ওসিলা লো, লইয়া মাবুদে ডাকো, নিশ্চয় মাবুদে কথা শুনবা শুনবা। এর থেকে বাইও হল একটা জিনিস খেয়াল করিও, দুনিয়ার মানুষের কাছে মানুষে যদি চায় 1 2 বার 3 বার চাইলে মানুষের বুড়া লাগি যায়, বুড়া লাগে না, বুড়া লাগি যায় গিয়া। আর মাবুদর কাছে বারবার বারবার চাইলে মাবুদর খুশি লাগে, খুশি লাগে, মাবুদর বুড়া লাগে না। তো যাই হোক, এখন তো প্রস্তাব আইল বাল্লা খামর ওসিলার লোক, এখন কোনো গিয়ার বাল্লা খাম নাই, তো কে আর পাইল না। হ্যাঁ লাস্ট টাইমে আরো বন্ধু হলো, বন্ধু ও তুমি মুখ থাকিন জবান থাকিন বা করছো, ই মা ঠিকান ও তুমি খো, তোমার এফরে ই মা ঠিকা তুমি খো বলে, আচ্ছা আমি হইয়া বিপদী হইলাম। আচ্ছা তোমরা যখন খরায়, আচ্ছা আমি দেখি মাবুদের কাছে হইয়া দেখি, কিন্তু আমার একটু নেকি ধরা যায় না, এটা নিজে হোক, এটা কিন্তু নেকি ধরা যায় না। বলে আচ্ছা হোক, ও হে ওনারে তুলিয়া ধরছে, ও বন্ধু তুমি তাই জানো আমি গরিব মানুষ, তুমি তাই না আপনার জানো আমি গরিব মানুষ, খাজ খাম করি আপনারে খাই, প্রত্যেক সকালে বাড়ি থাকি না আপনার বারোই, বিকালে বাড়ি থাকি আপনার খামাই। একদিন যদি সে আমার রুজি বন্ধ হয়ে যায় গিয়া, আমার আস্থা আহাল আপনার উপবাস আপনারে থাকো লাসনি। আর আমার মা আছেন, বাপ আছেন, আমার মা বাবা আসই, কিন্তু 2 জন অসল বিছনার মধ্যে,
দুজন বয়স হয়ে গেছে গিয়া বিছনার মধ্যে। আমি খাজের মধ্যে যাই, খাজ যখন শেষ হয়ে যায় গিয়া তখন আমি আইতে সময়ে সামান্য দুধ আপনার কিনিয়া লই এবং ফল জাতীয় জিনিস লই, খরচ করিয়া আমি আমার বাড়িতে আপনার আই। প্রত্যেকটা দিন আমার মা এবং বাবার আপনার মুখের মধ্যে খানি খাওয়াইয়া এর পরে আমার বিবার বাচ্চা লইয়া আমি আপনার খাই, আমার বিবি লইয়া বাচ্চা লইয়া আমি এর পরে খাই। তবে আগে আমার মা বাবার মুখের মধ্যে দেই আমি। একদিন হঠাৎ এইভাবে হইছে, আমি আইতে সময় দেরি হয়ে গেছে গিয়া কোনো কারণবশত গাড়ি ঘুরা আপনারও পাইছি না, এলা হয় না নি, লেট হয়। আমার মা এক বিছনার মধ্যে, বাবা এক বিছনার মধ্যে, আমার মা এবং বাবা আপনার অপেক্ষা করুন। আমার দাদু তো গেল কাজের মধ্যে, প্রত্যেকটা দিন যায় কাজের মধ্যে, প্রত্যেকটা দিন টাইমে আইও। আজ আমার দাদু গেল রে কাজের মধ্যে, টাইম ওভার হয়ে গেছে গে, এখনো পর্যন্ত আমার দাদু বাড়িতে দাঁড়ায় না কেন? জঙ্গলে দিয়ে দাঁড়ায়। আমার দাদুরে কোনো জঙ্গলের বাগে খাইলিল না, কোনো দুশ্মনে আপনারে কোনো কিছু হইল রে। মায় আপনারে চিন্তা করতেছেন, বাবায় চিন্তা আপনারে করতেছেন। এদিকে আপনার ছোট্ট ছোট্ট আপনার বাচ্চা, এই বাচ্চাগুলাই তার মার কাপড়ের সুরের মধ্যে ধরেন ধরিয়া মাগো মা, ও মা পেটর খুদায় গো মা বরদার করতাম ভালি আন্না, আমরা খানি দে, আমরা খানি দে। মায়ে উঠিয়া হইলা দাদি মনে হল দে, তুমি তাই ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তোমার তান আব্বা যখন আইবা, তোমার তান দাদা দাদি উঠবাই একসঙ্গে, তুমি তাই না আপনারা খাইবাই। সামান্য ধৈর্য ধরো, সামান্য আপনার ধৈর্য ধরো। ছোট্ট ছোট্ট আপনার বাচ্চাই, এটা বাচ্চা নিতে বেঠর খুদা আপনার বরদাস্ত করতে পারটা নাই। আবার মারে হইলা ও মা, আর কেমন করে বাবা আপনার আইবা, আমরা তো ভেতর খুদা বরদাস্ত করতাম ভারি আন্না গো মা, আমরা রে তুমি আপনার খানি দেও না, খানি দেও না। মায় হইলা দাদু মনে হল রে, ঘরের মধ্যে কোনো সামান নাই, তোমরার মুখের মধ্যে তুলিয়া দিতাম রে। তোমরার বাবা খানি লইয়া আইবা, তোমরা খাইবা রে। ও ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাই, বকরির বাচ্চায় যেইভাবে একবার গোলা পায় আর ওবার গোলা ফালাইয়া ঘুমাই যায়, বিলার বাচ্চায় যেইভাবে একবার গোলা পায় আর ওবার গোলা ফালাইয়া আপনার ঘুমায়, ঠিক তদ্রুপ এক বাচ্চায় আরো বাচ্চার এক ভাইয়া আরো বনির গোলা পায় গোলা ফালাইয়া আপনার ঘুমাই গেছ। এদিকে মা এবং বাবাই অপেক্ষা করতে করতেই আমার জাদু আয় না কেন, জাদু আয় না কেন, জাদু আয় না কেন হইয়া হইয়া আখতাম আপনার নিবরণ হয়েছেন। আর আপনার মা এবং বাবা দুজন আপনার ঘুমাই গেছেন গিয়া। যত হোক না কেন আপনার স্বামী বিবি এদিকে আপনার বাতি জ্বালাইয়া আপনার অপেক্ষা করলা, আমার স্বামীর কি হইল, কি হইল। স্বামী তো হইলে আপনার দেরি হরণ না ভাই হল রে। সে আস্তে 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 আপনার বাড়িতে আইসে, আইয়া দেখে আপনার বিবি বাতি লইয়া আপনার বই রয়েছেন অপেক্ষা করতার স্বামী। এমন সময় গরুর কিনারার মধ্যে আইয়া তার বিবিরে ডাকছে, ও বিবি বইনারি আগে হোসেন আমার আব্বা এবং আম্মার খবর কি? ও ভাই মগজর আওলাদর কথা জিজ্ঞাসা করছে না, মগজর আওলাদর কথা জিজ্ঞাসা করছে না, সর্বপ্রথমে জিজ্ঞাসা করছে মা এবং বাবার কথা রে ভাই হল। এর গতিকে মা এবং বাবা বহুত মোটা জিনিস খেয়াল করি আমরা, অনেকে আপনার বুধ ভাই না, অনেকে আপনার বুধ ভাই না, কিন্তু মা এবং বাবা আপনার বহুত বড় জিনিস।
তুমি ফির সাবর দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো আপনার গ্যারান্টি নাই। কিন্তু মা এবং বাবা আওলাদর হকের মধ্যে যখন দোয়া করবা, এই দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহর জাতি আপনার সেই দোয়ারে আপনার কবুল করিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর গতিকে আমার অনুরোধ থাকবো, আপনার তোর খেদমতর মধ্যে অনুরোধ থাকবো, ও ভাই যুবক ভাই হল খেয়াল করিও, খেয়াল করিও। তোমার তার মা বাবা যদি জমিনের মধ্যে থাকেন, তোমার তার মা বাবার দেখভাল করিও, মা বাবার খেদমত করিও। যদি নাই জমিনের মধ্যে নাই, খবরের মধ্যে যদি হয়ে যায় গিয়া, ও ভাই মা বাবার জিয়ারত আপনারে ছাড়িও না, জিয়ারত আপনার করিও। আল্লাহর যাতে দোয়া শিখাইয়া দিছ, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মা বাবার লাগে দোয়া করিও। আমি কইছি দিল যে আমরা গরুর মধ্যে হজ নেকির লাগিন, সওয়াবর লাগিন, বাইরে যাওয়া লাগে না, বাইরে যাওয়া লাগে না, মসজিদে মসজিদে যাওয়া লাগে না, গরুর মধ্যে হজ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আপনার আইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, কেউ যদি তার মা এবং বাবার মুখে দিয়া নেক আলোতে মায়ার নজরে একবার তা যদি আপনারে চাইলাই রে ভাই, রব্বুল আলামিন একটা মকবুল হজর সব আপনার দান করেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও ভাই আমরা গরিব হল, আমরা তাকিন মক্কা মদিনা বহু দূর, আমরার কাছে ঠেকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহর যাতে আমরা গরুর মধ্যে আপনার হজ রাখি বই রয়েছ। আর যার কাছে মাল আছে, দৌলত আছে, তারা এসে তো হজ খরচ, তারা আপনার দায়িত্ব। তো যাই হোক, সে আগে তার মার কথা জিজ্ঞাসা করছে, বাবার কথা জিজ্ঞাসা করছে, বংশের আওলাদের কথা জিজ্ঞাসা করছে না। তখন আপনার বিবি আপনার জবাব দিলা, ও আদরের স্বামী, আব্বা এবং আম্মা তোমার ইন্তজার করতে 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 ও এখন আপনারে ঘুমাইছেন। ও দেখো তোমার বাচ্চাই নকল, এটাই ভেতর কোথা বরদাস্ত করতে পারছে, আমার বারবার বারবার আপনার বিলম্ব করছেন এখানে যাওয়ার লাগিন, কিন্তু ঘরের মধ্যে কোনো সামান নাই, আমি মুখের মধ্যে তুলিয়া দিবার মতো। ও সময় হে চক্ষুর ভানি আপনার দ্বারে ছাড়ি দিছে, চক্ষুর ভানি দ্বারে ছাড়িয়া তার বিবিরে আপনারে কইল, বিবি নেও, আমি দুধ আপনার আনছি, এই দুধটাই তুমি গরম করিয়া আমার হাতের মধ্যে দেব, অতি সত্তর আমি যাই আমার আব্বা এবং আম্মার কিনারার মধ্যে। ও ভাই বিবি যেটা হোক আপনার দুধটাই গরম করছো, গরম করিয়া আপনার স্বামী জানোর হাতের মধ্যে আপনারে দিছ, স্বামী দুধ হাতের মধ্যে লইছেন, লইয়া আপনার যাই মার কিনারার মধ্যে, আমারে ডাক দিল, মা তোমার জাদু তোমার সব মুখের মধ্যে গো মা, ও মা একবার তা তুমি চোখ তুলা মারি যাও না। বাবা কিনারার মধ্যে যাই গিয়া বাবারে ডাক দিল, আব্বা আমি আইতে সামান্য আপনার লেট হয়ে গেছে গিয়া, আপনার তোর কিনারার মধ্যে দুধ গরম করে লিয়া আপনার আইছে, অনুগ্রহ করি আপনারে ডাকিয়ার, ও আব্বা একবার তা তুমি তাই চোখ তুলা মারি যাও না। ও ভাই মায়ও চক্ষু তোলা মারি চাইন না, বাবাও আপনার চক্ষু তোলা মারি চাইন না, সে কিন্তু আপনার একবার ডাকিছে আর দুসরা বার আপনার ডাকা মুনাসিব সমঝিছে না। আমার আব্বা এবং আম্মা মনে হয় আরামে ঘুম লাগছে, ঘুমাও খোয়া, হ্যাঁ খোয়া যায় না, তার মনে কষ্ট হইতো গিয়ে পারে আমি যদি বারবার আপনার ডাকি। হ্যাঁ এরপর থেকে আদব সোনা শান্তির চাকিন আরো উত্তম, হদিস শরীফের মধ্যে আছে, সোনা শান্তির চাকিন আদব আপনার উত্তম, খেয়াল করি আদব করে। এইভাবে ঠান্ডা শীতর দিন ছিল, ঠান্ডা শীতর দিন ছিল, রাইট আতর মধ্যেই গরম দুধ খারাপ, খার সামনে খারাপ, মা এবং বাবার ও খদমর আগে হওয়ার আগে খারাপ, বাইরে
সে আপনার হারা রইছে গরির খাটা আপনারে চলিয়া যার যাইতে 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 যখন ফজরের টাইম আপনার লাগিয়েছে গিয়া সেই সময় মুয়াজ্জিনে এই মসজিদের মধ্যে আপনার আল্লাহু আকবার হইয়া যখন আযান দিতেছেন সেই সময় মা জননী চক্ষু তুলা মারিছেন বাবা চক্ষু তুলা মারিছেন সাইয়া দেখুন তো জাদু সম্মুখের মধ্যে আপনার খালা মায় হইলা জাদুমণি রে ও বাবা তুমি কৌসাইন কত সময় থাকি না এইভাবে আপনার খালা বাবাই হইলা জাদুমণি রে ও বাবা তুমি কৌসাইন কত সময় থাকি না এইভাবে খালা সে উঠিয়া হইল মা আমি আর কি হইম ও দেখো আমার আতর মধ্যে আপনার গরম দুধ আপনার তোমার বুবি আপনার দিছেন দুধ গরম করিয়া এখন আমার হাতর মধ্যে গরম দুধ ঠান্ডায় আপনার দই হয়ে গেছে গিয়া আর কি হইম মায়ের চক্কর হানি আপনার দাঁড়ে ধারে দিস আর আপনার খান্দ হইন বাবা আব্বা রিপিট করছেন ও বাবা তুমি আমার কৌসাইন কত সময় থাকিন খালা সে উঠিয়া হইল আব্বা তো আব্বা আমি আইতে সামান্য আপনার লেট হয়ে গেছে গিয়া আইছি দুধ গরম করো গরম করি লইয়া আইয়া তোমার টানটি আপনার জাগাইছি একবার ডাকিছি আর দুইবার আপনার ডাকিছি না ডাকার মুনাসিব সমঝিছি না হওয়া যায় না নাই না আমি ঘুমাইছ বারবার যদি আপনার ডাকি আমার বিয়া দবি আপনার হয়ে যাইব গিয়া আব্বা তো আব্বা এখন আমার দুধ গরম দুধ আপনার ঠান্ডা আপনার ঠান্ডায় আপনার দই হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত আপনার তোর সম্মুখের মধ্যে খালা ও সময় ফজরের টাইম এদিকে মসজিদের মধ্যে আপনার আজান আর এদিকে মা এবং বাবাই আল্লাহর কাছে হাত উঠাইছো না হাত উঠাইয়া হইয়া রে ও আল্লাহ আমরা যদি আমরা খাওয়াইতো করিয়া এত কষ্ট করলো হাতর মধ্যে গরম দুধ রে দই বানাই লাইলো আমরা জন্য রে ও আল্লাহ সে খাইছে না তার আউলাদ করলে খাওয়াইছে না তার বিবিরে খাওয়াইছে না একমাত্র আমরা খাওয়াইবার জন্য রে ও আল্লাহ আমরা তার মা এবং বাবা দুজনে তোমার কাছে দোয়া করিয়ার আল্লাহ আমার জাদুরে কোনদিন কোন জায়গার মধ্যে বিপদ ফালাইয়া তুমি পরীক্ষা খান্তা করিও না সে দোয়া করছে মা বাবায় আগে খুঁজছি পর্দা নাই মা বাবার দোয়ার পর্দা নাই যেমনি মা বাবায় দোয়া করছো দোয়া করতে নাও করতে আল্লাহর যাতে আপনার দোয়ারে কবুল করিলেইছ হে গুহার মধ্যে থাকে তাকি আল্লাহর কাছে আপনার কয়রে ও আল্লাহ তুমি সব কিছু জানো সব কিছু বুঝো রে আল্লাহ আমি আর কি হইমু আমার কাছে কোনো নেকি নাই কোনো সামান নাই তোমার কাছে তুলিয়া ধরতাম কিন্তু আমার মা এবং বাবা আপনার দোয়া করছো আল্লাহ তুমি আমার কোনো জায়গার মধ্যে আপনার বিপদ ফালাইয়া পরীক্ষা করতে না আমি তো এখন বিপদে আমি বিপদে পড়িয়া গো রহিম নামে ডাকি পড়িয়াছি সংকটে আমি মহামসিবতে যে রেয়া হইবার রাহা নাহি আমি দেখি গো রহিম নামে ডাকি আমি বিপদী হইয়া গো রহিম নামে ডাকি আল্লাহ এখন তুমি ছাড়া আমার লক্ষ্য বিক্ষ খেল নাই আমি এখন বিপদী যদি আমার মা বাবার দোয়া তোমার সামনে খবর লইয়া তা হয় এই মুহূর্তে এই বিপদটা কিনা আমার রক্ষা করো হইতে না হইতে আল্লাহ রহমত সাগর ঢেউ মারছে রে ভাই লগে লগে আধা জায়গা হাতর হরে গেছে গিয়া হোক নেকির বার বুঝাইছেন নেকির হওয়ার বুঝাইছেন এখন আচ্ছা খবর আসলো না অন্ধকার আসলো এখন পাথর তোরা হরিছে কিছু আলো দেখা যান না কিছু ফসা হইছে না কিছু ফসা দেখা ও বন্ধু যেটা হোক আমি করছি এখন তুমি হইলে না উঠছো নাই এখন তোমার বাড়ি হিয়া হইল 2000 বা আমার তুমি হইও না বলে না এটা হইয়া খামাইছো না খোয়ার লাগবো ও বাদে হইল আচ্ছা তুমি বাবুকে কইছো দেখি আমি বাবুকে কই মা বুধে শুননি আমার এটা নেকেও কি ধরা নাই বা
কইয়া হে তুলিয়া দোষ লে বন্ধু তুমি ছিলাই গরিব মানুষ, তুমি কইছো তুমি গরিব মানুষ, এখন তুমি জানো আমি গরিব নাই, তুমি জানো আমি গরিব নাই, আমার আল্লাহ কিছু দৌলত দিছিল, আর হিলা দৌলত নাই, মাঝে নাই গরিব নাই ধনী, নাই গরিব নাই ধনী, মাঝে ওগু বলা না, বেশ গরিব হইলেও বেড়া আর বেশ ধনী হইলেও আপনার বেড়া, এজনে ও মাঝে টাকা বালা পাল্লা আমরা মা দরিয়া সালা বলা না মা। যাই হোক সে উঠিয়া কইল বেটা ঘুরে 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 দিকে যার আমার বাড়ির দিকে, বাবা করলে তোমার টান বাড়ির কোনো কাজ কাম আসেনি, বাবা করলে তোমার টান বাড়ির কোনো কাজ কাম আসেনি, এলে আসুন না হ্যাঁ খাম করতা সেনে খাম করতা ও পেট্রোল দেয় না আল্লাহ তো হলে খাওয়াই ভাল লাগে, পেট্রোল দেয় মানুষের বাড়ি বাড়ি খাম করতা হালালি হালালি মাথার গাঁ ভাবার মধ্যে নের বলা, এগুলোর মধ্যে বরকত আছে, এটা বুঝি না, এগুলোর মধ্যে বরকত। বেটা করে করে যায়, বাবা হলে তোমার টান বাড়িতে খাম আসেনি, বাবা হলে তোমার টান বাড়িতে খাজ আছে, হে পাই রইল বললো বাবা ওয়া ডাক দিল আইলো, বাবা কিতা বলে আমার তোরা খাজ আছে ওটা তুমি মেহরবানি করে করো না, বলে ঠিক আছে আমার খামও তো খাম করা করো, কি খাম বলে ও খামটা আমার করিয়া দেও। যাই হোক কাজের মধ্যে লাগলো, তার টাইম মোতাবিক 4টা বাজিল, 4টা পর্যন্ত করলো, আমরা তো হলা না 4টা পর্যন্ত হইল, তার খাম শেষ হয়ে গেছে গিয়ে হাত ফাও দইছে, মালিক সাহর হেদমতের মধ্যে এই মালিক সাহ আমার ডিউটি শেষ হয়ে গেছে গিয়া আমার বিদায় দেও, ইচ্ছা রাখো গেল ঘরের মধ্যে গিয়া তার রোজ হইল গিয়া 600 টাকা, রোজ হইল 600 টাকা, হে ঘর তাকে নানি বা করে দিয়ে 200 টাকা হোসান তা দাঁড়ি মনি করবি, অত খাম করলাম মাথার গাম খবর চলে নিলাম, আমার রোজটা হুরা দিতাই না, তুমি দিতে আমারে 200 টাকা হাফ, দেখছো তো তার মাথা গরম হয়ে গেছে গিয়া, মালিক সাহেব আমার খাম তো হুরা হয়েছে, আমার রোজটা হুরা করে দেন না, বলে আমার কাছে এখন নাই, বলে নাইতে খাম করাইতে এখানে, নাইতে খাম করাইতে এখানে নেও, তোমার 200 টাকা লাগতো না, আমি যাই আর কি তা কত 200 টাকা ফেলাইয়া গেছে, এগুলো কিছু মাথা গরম আসলো উমরুল্লাহ খান গেলেও গেছো ডাকে বাবা নেয়ার নেওয়া চা বাদে দিমু বাদে এগুলো শোনা তো নাই, ও থাতার যার ভিতর থাকেন মা জননী আওয়াজ বুঝ এলিছন বড় বড় মাছ, মা বারইয়া হইলা বাবা রে খাল লগে অত বড় বড় কথা হোস, ও হে উঠিয়া হইল মা খামলারে বেটারে দিয়ে খাম করাইছি আর ফুরাফুর হুইসা দিতাম পারছি না, হাফ দিছি গিয়া গুছা করে ফেলাইয়া গেছে গিয়া মা, ডাকিছি বারবার শুনিয়াও চায় না, ওর গুছা বেশ কিতা করা, মায়ে হইলা মরি গেছে রে, আমার জাদু মরি গেছে গিয়া, ফরর হক খান্দর মধ্যে লই লইছে, আগে আমি কইছি না ফরর হক কিন্তু মোটা জিনিস, ইয়ে ফরর হক খান্দর মধ্যে লই লইছে রে, বিপদ হয়ে গেছে গিয়া, মায়ে হইলা বলে জাদু রে খামলা বেটারে দিয়ে যে আপনার পয়সা হাফ দিছিলে ওই পয়সাটা হই ওগুলো আমার কাছে দিলা, ও মায়ে এই পয়সাগুলো সমঝিছন, হে সমঝিছ মায়ে সমঝিছ আর হইছেন ই পয়সা কথা তুই মাতিস না কোনটা, ও মায়ে ও পয়সা গুণ বলানি শুরু করছেন, বেটিতে ভালো জানি তা ছাগল মরুক এই সেটা বেটিতে যখন দেন, ও পয়সা গুণ মায়ে বলানি শুরু করছেন, বলাইতে 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 বাক্কা পয়সা বানাই গেছেন, কয়েক বছরে বাক্কা পয়সা হয়ে গেছে গিয়া, আখটাও একদিন মায়ে কইলা বাবা রে এক কাম কর তুমি বাজারের মধ্যে যা, আমার কাছে বাঁকা পয়সা হয়ে গেছে গিয়া, একটু বলদ বাজার থেকে কিনি আন, আমার জানে ওর বলদ যে করতাম মানে গরু আর কি, যা মা কইতে হে উঠিয়া কইলে বলে ও মা অত পয়সা তুমি খানো ভাই নিলাই, তোমার সে বলদর পয়সা হয়ে গেল খানো ভাইলে, বলে ইখান জিজ্ঞাসা করিস না আমারে খানো ভাইছি না ভাইছি, আমি কইছি তোরে হুকুম করছি যা বাজারও যা, খাবগঞ্জের বাজারও যা গিয়া বলদ কিনি আন, ওই পয়সা বলে আমি তো আর আনতাম না, এটা মায়ের দিতে আচ্ছা দেখি দেখুয়া, হ্যাঁ হাসর তো মা পয়সা বা করে দিস, হে বাজারের মধ্যে গেছে
পয়সা মোতাবেক আপনার বড় একটা আপনার গরু ভাইছে, এই দামা গরু আস্তে আস্তে আনছে, আনিয়া বান্ধিয়া বাতানোর মধ্যে তৈছে। মায়ের দেখে খুশি হয়ে গেছেন গিয়া। কয়েক বছর গেল গিয়ে খামলা বেটার খাম দিতে, তার বাড়িয়ে বাড়িয়ে যেত খাম করতো। এগুলো আল্লাহর হুকুম হয়েছে, এগুলো ভাই আর বাবা হলে খাম আসেনি, বাবা হলে খাম আসেনি। হ্যাঁ, হে ডাক দিছে, দেখছে হো গুলি কিতান ও ভাইয়া, ও ভাইয়া এগুলো আগাইছে, আগুইয়া হো চাইছে বলে এগুলো তো হো হলা দেখা যায়। আর হিগেও হল চাচা মনে হয় হগু। একদিন খাম করিয়া হলাই গেছিলাম, ওকে মনে আসবি ও তা করতো। আচ্ছা যাই খাম করলে হই ডাকের বেটা দিতাম তো। আচ্ছা এরকম যে মায় উগে দিয়া দেখিলেই বলে খামলা বেটা তো হবু। মায় আপনার হইলা বাবা রে, হো যে খামলা বেটায় পয়সা বেলাই আপনার গেছিল বাবা রে। ও হামলা বেটা আপনার আইসে ঘুরে বাড়িতে নিয়ে আপনার মেহমানদারি হর তোর লাগেন এখন কুটুম মনে হর গরু আন, ও গরু আনিয়া বইল। তোমরা যেলাম মেহমান আইলে মেহমানদারি করি না নি? হ্যাঁ, সব টানা দিল। এটা আঙ্গুর আপেল হাবুঠা, হ্যাঁ দিয়া ইগে খালি আপনার চাই, খালি চাই বলে আমি খামলা বেটা আইছি খাম করতাম। ইগে দেখি আমার খালি আপনার যতন করে খাওয়ার ওটা দের হতা দে, এটা চাইও তার পেট পড়ে গেছে, কেউ জানা। এটা কইল বাবা খাও না, খাও না। না বা খাইছি আমি, বাদে দুই একটা মা খাইছি। খাওয়ার বাদে কইল ও বাবা আমি তো খামলাম বেটা, খামলা মানুষ, তোমার কোন দিকে খাম ওখান খো, আমার ইয়ে তো মেহমানদারি তুমি করতে এখানে। বলে বাবা রে আই তোরে দি কোনো কাজ হরাইতাম না, কোনো আপনার খাম হরাইতাম না। ও বাবা তুমি যারে ও যে আমার বাতানোর মধ্যে আপনার যে বলদ আপনার খাও বলদ গুতুন লইয়া যা, বলদ গুতুন লইয়া যা। এগে হইল রে বা এগে খাওয়াইলো দাওয়াইলো এমনি কোনটা হইল না। ও আরো জিত মনে হয় মিটাইতো শুরু হইয়া মানুষের দিয়ে মারাইতো, হে মারেন না মানুষের দিয়ে মিটাইতো। মানুষের কইবা মানে চুরি করে লিয়ে আইছে, ও মানুষের মারাইতো। হে বই রয়েছে জুম মারিয়া, ও বাবা তুই চিন্তা করিস না, তুই যে ডর ডরাইত রে চিন্তা করিস, আমি তোরা সিট দিয়া দিম। এখান দেখাইলে কোনো অসুবিধা আছে? তো ওখান দেখাই তো হলো না, জরুরত নাই। ও যখন সিটর কথা কইছে, ও কইছে তার পাওয়ার বাড়ি গেছে গিয়া, বুঝলেন না? পাওয়ার বাড়ি গেছে গিয়া হইল রে, এখন তো আমি লইয়া দিতাম পারম। বাতানোর মধ্যে গেছে গিয়া আপনার বলদর দামার রশির মধ্যে ধরছে, ধরিয়া আপনার হইল বলে ও মালিক আমি হইলাম গিয়া খাওলা বেটা, কাম করি আপনার খাই মানুষের বাড়িয়ে বাড়িয়ে। ও বাবা তুমি আমারে কোন কারণে বলদ দিয়ে আপনারে ধনী বানাই দিলাই? তোরা আমার খানদানে গুছিয়ে ইলা বলদ দেখছে না, হ্যাঁ তুমি আমারে খিলে আপনার বলদ দিয়ে ধনী বানাই দিলাই। তোরা ও হে সে আপনার প্রকাশ করছে বাবা রে, তুমি বোধহয় আপনার বলে গেছো গিয়া আজ থেকে কয়েক বছর আপনার আগে তুমি আমার বাড়িতে কাজের জন্য আপনার আসলাই, কাজের লাগিন আপনার আসলাই। আমি তোমারে আপনার কাম করাইছি আর পয়সা দিতে পুরাপুর দিতাম পারছি না, হাফ আপনার দিলাম, তুমি গুছা করি ফেলাইয়া আপনার গেছলাই গিয়া। কিন্তু আমার মায়ের জননী সেই পয়সারে বলাইয়া তোমার জন্য আপনারে বলদ কিনি আপনার আনছনি গো। আমার বলদ নাই, আমার মার বলদ নাই গো, তোমার বলদ তুমি লইয়া যাও গো। আমার বলদ নাই আর আমার মারও নাই গো, মার ওর সে আপনার বলদ রশির মধ্যে ধরছে, গরুর রশির মধ্যে ধরিয়া আপনার আল্লাহর কাছে আপনার হইছে ওরে ও আল্লাহ আমি আপনার খামলা বেটা মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করি আপনার খাই, তোমার বন্ধা যেইভাবে আমি গরিব রে আপনার আপনার বলদ দিয়া দুনি বানাই দিলা গেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বন্ধারে কোনোদিন বিপদ ফেলাইয়া পরীক্ষা করিও না। হে গুহার মধ্যে তাকিয়া হয়, ও আল্লাহ ধনী আমি না, আমি ধনী না, তুমি ওইলাই গিয়া
গনি তুমি গনি আর গনি ঘুরে বসি ডাকে মৌলানা তসনায় আর গনি ঘুরে বসি ডাকে মৌলানা তসনায় গনি রাখো আমার দিল যতদিন বাসি গো রহিম নামে ডাকি ওই আমি বিপদী হইয়া গো রহিম নামে ডাকি আল্লাহ তুমি গনি তুমি দনি তুমি হাবুথা আয় আল্লাহ তোমার বন্ধা নিরুপায় মানুষের বাড়িতে কাজ কাম করিয়া খায় একমাত্র পেট্রোল লাগিয়া না পেট্রোল লাগিয়ে আল্লাহ তোমার বন্ধায় দোয়া করি লাইছে আমি বলে তারা দনি বানাই দিলাইছি আল্লাহ এই দোয়াটা তোমার সানো যদি কবুল হইয়া থাকে আমার কাছে কোনো নেকি নাই কোনো সামান নাই তোমার কাছে ধরতাম তোমার কাছে চুলিয়া ধরতাম ও আল্লাহ এই দোয়া যদি তোমার কাছে কবুল হইয়া থাকে আমি মহা বিপদী এই বিপদ মরতেন তুমি আমারে সাহায্য করো রক্ষা করো হইতে না হইতে আল্লাহ মহা দয়ালু দেহ মেহরবান আল্লাহ জাতর রহমত সাগর ঢেউ মারি দিছে লগে লগে আধা জায়গা পাথর ভরে গেছে সুবহানাল্লাহ আচ্ছা নাইতে শুনছেন ই খামো বালা খাম না বাদ খাম তোরা সাক্ষী দেব না বালা খাম না বাদ খাম মানুষের এই বালা করা সাহায্য করা বালা না নি বাদ বালা বালা তো দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফে বুঝা যায় আমার তো নবীর লোকে মায়া নাই নি বলা করে মায়া নাই নি হ্যাঁ ও ভাই আমরা ওইলাঙ্গে উম্মতে মুহাম্মদী হল নবীর উম্মত না নি আমরা যদি নবীর দুরূদ পড়ি না নবীর সালাম দেই না নবীর মিলাদ পড়ি না নবীর কিয়াম পড়ি না নবীর গুনাহগুন যদি গাই না নবীর কোনটা হইব নি মাত্র না জবাব দেও নবীর কোনটা হইব নবীর কোনটা হইত না নবীর এক জোড়া কোনটা হইত না নবীর আল্লাহ বাড়াইতে বাড়াইতে কইছে রাফা'না লাকা যিকরাক এর গতিকে তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকি বুরসি আল বিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইনচই ডেইলি ৭০,০০০ ফেরেশতা সকালে বিকালে আরো ৭০,০০০ ফেরেশতা কত হইলা ১,৪০,০০০ ফেরেশতা ডেইলি আল্লাহর হাবিব রে সালাতু সালাম জানায় ডেইলি এক সেকেন্ড খালি না আর যে ১,৪০,০০০ ফেরেশতার একবার নসিব হয়ে যায় গিয়া দুসরা বার আর নসিব হয় না এর গতিকে আমরা সৌভাগ্যবান আমরা উম্মতে মুহাম্মদী বারবার নবীর দুরূদ সালাম দিতাম ভারিয়ার না আচ্ছা আরো একটা জিনিস তোরা হই আপনার তোর বিবেক আছে সবর ফকেটো মোবাইল আছে না মোবাইলে এখন কিছু ব্রেইন ফাঁস করে না হ্যাঁ ব্রেইন উপরে দিনে বিবেক আছে আপনার তো একটা জিনিস কই আজ পর্যন্ত পৃথিবীর ঘুরে কোনো মানুষ উপবাস আসেনি মাত্র না উপবাস আসেনি বলে অমুক উপবাস কোনো মানুষ উপবাস নাই আল্লাহ খাওয়াইয়া লইয়া যায় ও ভাই খালি ইনসানের মাত মাতিয়েন না খালি আমরার মাত মাতিয়েন না পাথরের ভিতরে যে কিরা আছে না পাথরের ভিতরে কিরা আছে এই কিরারে আল্লাহ রিজেক দেয়নি না দেয় না রিজেকর মালিক কে রিজেকর মালিক আল্লাহ ওইটা নেড়া দেখা যায় না নেড়া ক্ষেতর জমিন না কিন্তু ক্ষেত হয়েছে না ক্ষেত হয়েছে জমিনও আমরা ক্ষেত করি আর ক্ষেত করিয়া ধান খাটিয়া ফালিয়া চালিয়া সুন্দর করিয়া নিয়ে খাতি বড়ি তৈ বলে না নিমা এখন সব ধান খানো খাতি দান খাতি উগার হঠাৎ নাই না ও আমরা জমিনের মধ্যে খেত করি আল্লাহ হয় ওবা তোমার তান রিজেক জমিনের মধ্যে নাই অফিস সামায় রিজকুকুম তোমার তান রিজেক আকাশের মধ্যে আর আমরা জমিনের মধ্যে খেত করি
তো রিজেক আকাশের মধ্যে কিলা হইল বলে রিজেক আকাশের মধ্যে আল্লাহ ও কারণে কইছেন আমি যদি আল্লাহ হন তাকি ডালি না তুমি তাই নাই ওলা জমিন যদি সে থাকে ওইব নি খেত কিছু মাত্র না ওইব না ডাঠা লাগে বোয়া লাগবে এটা চূড়া বাদে ওটা রইব নি রইব মেঘ যখন যখন ধরব লড়ম ইয়া গুলিয়া শেষ এর বাদে তো আলছো আল্লাহ জানা দিবা তো আল্লাহ সব লাইনে লাইনে করছো সব লাইনে লাইনে বন্ধারে বাসাইতা করিয়া আচ্ছা রিজকের মালিক হায়াতের মালিক মৌতের মালিক সবই আল্লাহ সব আল্লাহ রিজক দেনাওয়ালা আল্লাহ ও ভাই রিজক দেন আল্লাহ রিজক দেন আল্লাহ আর বাটুন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাটুন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রিজক দেনেওয়ালা আর রাসূলুল্লাহ ওইরা রিজক বাটনেওয়ালা এখন আপনার তোরে কই আমরা শনিবারে যাই ঘর মধ্যে হাফসায়ের মধ্যে সিন্নি হয় দাওয়াত দেয় মসজিদও বলা এমনিও বললা ঘরে ঘরে গিয়া না না ও আমার বাড়ি খালি সিন্নির দাওয়াত আপনারা আইবা কিবা তো মিলা শরীফর দাওয়াত আমি গরু ফেলাইছি আপনি তো সবর দাওয়াত আমরা গরু ফেলাইলে কিছু বেশ যাই না হক মাত দেখানো ভালো হইয়া তুমি তুষা সিন্নি বানা দুয়ালি মানুষ পাইবা আর যদি গরু ফেলাইতে দেখবা লাইন দিব ভাই এই গরুর এক কিমত আছে জানিমা যাই হোক তো গেলাই শনিবারে তমুকে গরু হালাইছে দাওয়াত তোমার লগে একজনের দরবার মাঠটা বুঝি আমি কিতা কইয়া তোমার লগে অমুকর দরবার আদাবতী দিল্লি খাটিত নেই বাটিত নেই শনিবারে গেছো আর মাংসর বাল্টি যেগু একটু হবেটা না তো ভরে গেছে গিয়া দরবার আলা ও বেটার গেছে ও বাল্টি গু ভরে গেছে গিয়া এখন বেটা বাটি 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 তোমার দ্বারো আর এই যে তোমারে ও যেন বাটিব যখন চামচ খান তলে দি মারবো না ইফরে দি মারবো তোরা জবাব দেও না হ্যাঁ ইফরে দি মারবো এনে তোমার লগে এন বিবাদ আদাও দিয়েছে না নিমান এখন কোথাও মাতেন না কিন্তু মজলিস কিন্তু তোমার এমনি মারি দিয়ে ইফরে দিয়ে আর যদি মোহব্বত থাকে তাল্লুক থাকে মায়া থাকে তে কইব রে তোরা তলে দি দেই আর দুইটা মা বলাইয়া দেয় আছে না নিমা এগুলো আমার মায়ার মানুষ তো নবীর লগে যদি আমরা কুটুমালা থাকে নবীর লগে আমরা সম্পর্ক থাকে মায়া থাকে মোহব্বত থাকে তো আমরা লাভ হইব না লস হইব তোরা হও না এর গতিকে রাসূলুল্লাহ হইলাগে ইমান আর আমরা হইলাম মুমিন এর গতিকে মোহব্বত অন্তরের মধ্যে রাখে জজবার হালতে দুরূদ শরীফ আপনার পড়িতা আজকাল কোন মোবাইলের যোগ দলিল দেওয়া লাগে না হেলো হইলে তাহো আমেরিকা লন্ডন দুবাই তাও তো ফরুকে যত থাকে দুবাইতে আমার বড় আশিক মায়ার হন থাকে আমি গেছি ওয়াজও ফকির বাজার ও বেটা আমার লোকে হন মাতিছে তো নেটে মাতার না হওয়া মাথা দলিল লাগে না এর গতিকে যখন উম্মতে মুহাম্মদী আপনার মুখ থেকে দুরূদ শরীফ বাইর করে লাইব হাওয়ার লগে মিলি যায় গিয়া বাতাসের লগে মিলিয়া ডাইরেক্ট মদিনা হন যায় গিয়া রাসূলুল্লাহ উম্মত দুরূদ শরীফ পাইয়া আপনার খুশি হয়ে যান গিয়া হোক সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহর আশিকে যখন দুরূদ শরীফ পড়িব রাসূলুল্লাহ ফরমান আমি আমার খান মোবারক দিয়া সেই দুরূদ শরীফের আওয়াজ না শুনি হোক সুবহানাল্লাহ তো মহব্বতে জুড়ে একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা
আসলা কয় বন্ধু? 3 জন। 2 জনে কইলেই শুননানি রইছে একজন। বন্ধু তুমি যদি হও না তাহলে বাড়িতে পারতাম না। হবো ও বাজু বড় লাগি যায়, তুমি হওয়া লাগবে আবার তোমার বাড়ি। ই বেটা কইল দোয়াই আল্লাহ আমার ই ফেসার দিও না। তুমি জানি বাউকে বাউকে হইলেছ, আমার কাছে দোয়াই আল্লাহ নাই বলে এখান দোয়াই আল্লাহ দেওয়া খামাইতো না, খোয়া লাগবে। আর হইলে না বাড়িতে পারতাম না, হইলে না বাড়িতে পারতাম না, খোয়া লাগবে। তারে খুব মজবুর হইলা। লাস্ট টাইমে হেন তো হইল রে, হইলে না তো হইতো না। আর আমার কাছে ইলা কোনো বালা কাম নাই, বা ইলা কোনো না কেউ করছি না যে আমি হইতাম। ইলা সাহস আমার কাছে না, ইলা করেরও না সাহস। লাস্ট প্রান্তে হইল উঠিয়া, আচ্ছা তুমি জান যখন মান্ডায় না, আচ্ছা হইয়া দেখিতে কি মা বুঝে শুনেনি। ও ভাই যুবক ভাই, তোরা খেয়াল করিও, দুনিয়ার প্রেমের মধ্যে পড়িও না। হে উঠিয়া হইল, আমি আমার চাচাক্ত বোনের লোকের দেবানা হয়ে গেছিলাম গিয়া, আশিক হয়ে গেছিলাম গিয়া, আশিক হয়ে গেছিলাম গিয়া। আমার চাচাক্ত বোনের সঙ্গে আশিক হয়ে গেছিলাম গিয়া। কিন্তু আমি এতিম মাও নাই, বাবাও নাই। আমার চাচা কিছু কিছু গড়গড়া, গড়গড়া তো বুঝছো না, কিছু গড়গড়া। একদিন আমার মনের মধ্যে আইলো, বলে আমার মাও নাই, বাবাও নাই, আর আমার চাচার গরুর বোন ও এক বোন, আর কোনো চাচার আওলাদও নাই। আর আমার চাচার গরুর বোনের লোকে যদি আমার সম্পর্ক হয়ে যায় গিয়া, ভালোবাসার মাধ্যমে যদি বিবাহ হয়ে যায় গিয়া, আমি চাচার কিতা হইলাম, দামান হয়ে গেলাম গিয়া, চাচারও কিছু বড় হইল, বললেন না, চাচারও কিছু বড় হইল, সাহায্য হইল, তার দিল ওখান। কিন্তু প্রকাশ এখন পর্যন্ত করছে না। একদিন রাস্তার মধ্যে বইনারি আপনার ভাই যাই ভাই, আপনার বইনারি হইল, গো বইনারি তোমার কাছে একটা জিনিস আপনার অনুরোধ হরিয়ার। বইনারি উঠিয়া হইল, ভাই কি অনুরোধ করতেছ? ও গো বইনারি, তুমি জানো আমার মাও নাই, বাবাও নাই, আর তোমার আপনার মা আসেন, বাবা আসেন, আর তুমি এক, আর তোমার ভাইও নাই, বইনও নাই। কিন্তু আমার দিলে দিলে আপনার এই কথা আপনারাই যাই, তোমার প্রেমের মধ্যে আমি আপনার যদি হরি যাই তাহলে খুব ভালো হইব, আর আমার চাচারও আপনার সাহায্য হইব। তোমার মন কি আমার তোরা হৌসাইন? ও সময় বইনারে উঠিয়া হইল, ও ভাই অনুগ্রহ করিয়া তোমারে আপনারে হইয়ার, এই পর্যন্ত আমার শরীরের মধ্যে কোনো দাগ লাগছে না, এবং তুমি জানো আমরা খানদানের মধ্যে কোনো দাগ নাই, আর এই দাগটা তুমি আমার এমন লাগাইও না। সে জবাব দিছে, বইনারি জবাব দিছে। সে উঠিয়া হইল, গো বইনারি তোমার প্রেমের মধ্যে ভরি গেছে গিয়া, আমি আমার অন্তরের মধ্যে তোমার প্রেম আপনারে ঢুকে গেছে গিয়া, সুতরাং তুমি যত হও না কেন আমি আপনার মানতাম না। ও ভাই প্রেম ভালোবাসা যখন ঢুকি যায় গিয়া, এই প্রেম ভালোবাসা আপনার ছুটে না, ছুটেনি লাগিয়াছে প্রেমের রসা, টান দিলে সই ছুটে না, ও বন্ধের হিরিতে নি সে মানে না, বাহল দেখিতে লাল ভিতরের খবর জানে না, ও বন্ধের হিরিতে নি সে মানে না। আমার অন্তরের মধ্যেই সেই প্রেম ভালোবাসা ঢুকে গেছে গিয়া, সম্ভব নয় হরানি। এর গতিকে আগর মাসে হয় পাহাড় জঙ্গল জ্বলে সহালে দেশে, পাহাড় জঙ্গল জ্বলে সহালে দেশে, অন্তর জ্বলে সে দেখেনি, দেখে হরগে মাবুদে, সে দেখে মাবুদে দেখে। আচ্ছা বইনারে হইয়া গেল গিয়া, কোনো কথা আপনার দিল না। আরো দিন আবার রাস্তার মধ্যে ভাইল, ভাইয়া হইল, গো বইনারি তোমার লাস্ট আমনে হইয়া, আমার কথার তুমি উত্তর দেও, আমি তোমার জন্য দেব না,
আর যদি তুমি সয়ে হও অন্য কিছু আমি মানতাম না। ও সময়ে বইনারে উঠিয়া হইল বলে বাইরে তুমি আমার ফিসে আপনার লাগে গেছো গিয়াও, তুমি হইতরাই আমার প্রতি তুমি দেওয়ানা হয়ে গেছো গিয়া, তবে একটা শর্তই গিয়া আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই, তবে তুমি আমারে এইভাবে আপনার করিও না, তুমি যাও, তুমি মানুষ ফাটাও, তুমি মানুষ আপনারা ফাটাও, আমার বাবা আছেন, বাবার কাছে বিবাহের প্রস্তাব আপনার দেও, আমার বাবার কাছে তুমি বিবাহের প্রস্তাব দেও, আমার বাবা যদি সে রাজি হয়ে যায় গিয়া তাহলে কোনো অসুবিধা নাই, আমি 100% আমি রাজি তাহম, কিন্তু আপনার সুন্দরে তুমি এই কাজটা আপনার হরো বলে ঠিক আছে, কোনো বাধা নাই। দুইজন রুতি লাগে না বিয়া, হ্যাঁ দুইজন দিয়ে আপনার লাগাইলো, লাগাইয়া হইল তোমরা যাও, মাল দেওয়া লাগে আমি দিব, কিছু মাল দিলে তো এক মাল মাতিলে 2 মাল মাতই না, অ্যাডভান্স হইন মালে মাতার না, যাও আমার চাচার এবেলা লাগিয়া হইল, চাচাই যদি মানি যাই গেছে তো খাম বনি গেছে গিয়া, গেছ 2 জন গেছ গিয়া বলছ এর মাঝে চাচার বাড়ি ঘর থেকে বাইরে আইছ, কিতাব বিয়া পা আমার লগে কোনো কথা আছে নি, বাত আছে বলে জিও আমরা আইছি আপনার লগে তোরা বাতচিত হতাম, বলে কিতাব বাচ্চি বলে আপনি জানোই না আপনার বাতিজা, তার মাও নাই বাপও নাই, আর আপনার এক মেয়ে, আপনার কোনো দুসরা কোনো মেয়েও নাই, আর আপনার যদি সই মেহরবানি করিয়া এই প্রস্তাবটা আপনার গ্রহণ করিলেন তো খুব ভালো হইব। বলে বুঝছি না, চাচাই কইলা বুঝছি না, বালা করি হো, হে আমার হরিরে বিয়া করতো তা নানি বড় দেখা পাইছে নানি আর অন্য গোসাইবার, হ্যাঁ বড় তার গুদ্ধা নাই, আমি একজন বড় লোক, হ্যাঁ আমি বড় লোকের কাছে দিতাম, তো পুলিশে চাই পুলিশের লগে কুটুমালা করতাম, চৌধুরী চাই চৌধুরীর লগে, মজুমদার চাই মজুমদারের লগে, এটা আছে না নীতি ওলা চাই, যাই হোক মানল না, এরা আইলা করিয়া হে অপেক্ষা করেন গাছলা বই অপেক্ষা করে, রুটি তো ফাটাইছি, খবর বালা হইলি না বাদ হইল, এটার দূর থাকি আপনার দেখছি তার মুখ কালা হয়েছে, বাপ মেয়ে বালা নাই মনে হয়। যখন কিছু খাসাইলা খাসানির ঘরে হে আপনার উঠিয়া হইল বলে পাই হলটি আমার খবর কিতা মনের আশা ফুললি, বলে জি না চাচা যে গরম হইছ তো বাঁচি আইছি, না হলে আর যদি তোরা মাতিতাম তো গোল্লার বাড়ি গেল না হয় তাই, হ্যাঁ বলে কিতা হয়েছে, কিতা হয়েছ তোরা করে, বলে না হয়েছে না, তাই না অন্য হানো বড় লোকের লোকে কুটুমালা করতাম, বলে হাসাও নি, বলে আচ্ছা আচ্ছা যাও গা তুমি, তাই ও রয়েছে চতুর্দিকে ঘুরে খালি, একদিন চাচা গেছেন গে বাইরা লোকে চাষি লইয়া গেছেন, আর বোনটা গড় একলা চকিদার দেখ তুই ও বাড়ি খেয়াল করিস রে বা, হ্যাঁ আমার বাড়িটা খেয়াল করিস, মেয়েটা তুই যা যাই আর হইয়া তারা গেছেন গিয়া, হে বাবু বাবু খবর লই গেছে, চাচাও নাই চাষিও নাই, কইছে রে আজকে যেটা করবার করিলেই থাও, আর এগুলা সুযোগ আছে নি, আর এই সুযোগের ক্ষমতা আছেন নাই, আর কোনো সুযোগ নাই, আজকে লাস্ট হইয়া আস্তে 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 গেছে, চাচার গেইটের সম্মুখের মধ্যে গিয়া আওয়াজ দিছে, গো বইনারি তুমি কোথায় গো কোথায়, আমি তোমারে ডাকিয়া রে, তুমি একবার আমার লগে আইয়া মিলো, আইয়া আমার লগে আপনার দেখা করো আইয়া, বাবা ব্লাডের একটা টান আছে না, রক্তের একটা টান আছে না, ভিতর মধ্যে মেয়েটা যত উপর বাইয়ে ডাকিছে, চাচার তো বাইয়ে ডাকিছে, বরদাস্ত করতে পারছে না, ভিতর থেকে ডাকর সারা দিতে গিয়া গেইটের সম্মুখের মধ্যে আছে, ভাই তুমি আমার কেন আপনার ডাকছো গো বইনারি, আমি তোমার জন্য আপনার দেওয়া না গো তুমি জানো, কিন্তু তুমি আমারে কইসলাই বিবাহের প্রস্তাব আপনার দিতাম, কিন্তু আমি মানুষ ধরিয়া বিবাহের প্রস্তাব আপনার দিছি, কিন্তু তো চাচাই এলাও হইলা না, চাচাই আমার কথাটা গ্রহণ করছই না, আমার ইগুরু আই আমারে কইছ, এখন আমি খবর লইছি চাচাও নাই, চাচিও ঘরের মধ্যে নাই, তুমি হা আর চকিদার কিচ্ছু নাই আমার লাগি, দুটা পর দিন যাইব গিয়া, এখন বইনারে তুমি হও কি করা,
নিচে দিছে বই গেছে ও গো বই না রে তুমি আমারে জোর করিও না সেও ঘরের মধ্যে নাই কিন্তু তোমারে আমি বরবাদ করিলাইম তোমারে আমি শেষ করিলাইম বরবাদ করিলাইম ও সময় মেয়েটার মুখটা কিন্তু এমন একটা কথা আপনার আইল রে ভাই ও সময় মেয়েটাই আপনার উঠিয়া হইল ও ভাই তুমি একবার তা চিন্তা করো রে আজ পর্যন্ত আমরার খানদানোর মধ্যে আমরার গোষ্ঠীর মধ্যে আমরার ব্লাডর মধ্যে কোনো কলঙ্ক আপনার হইছে না ও ভাই তুমি আমারে কলঙ্কি খান আপনার বানাইও না তুমি আমারে কলঙ্কি করি আপনার কইও না মেয়েটা এখন আর হয়েছে আবার আপনার তুলিয়া ধরছে ও ভাই একটা জিনিস আবার পুনরায় তোমারে হইয়ার তুমি যা আপনার হড্ডায় সব আপনার ঠিক নয় দুনিয়া আরো মানুষে যদি সই আপনার দেখেন না তোমার মনের খবর যদি সই আপনার শুনেন না ও ভাই আল্লাহ তো একজন আপনার আসেন না নাই আমরা প্রত্যেকের ভিতরের মধ্যে কি লড়াচড়া করে আল্লাহ দেখেন না দেখেন না আল্লাহ তো কোনো জিনিস লুকাইলে আসেনি ওই সময় বইনার এটা আপনার হইল বাইরে দুনিয়ার মানুষে আপনার দেখো কোয়া না কিন্তু আল্লাহ একজন আপনার আসেন সমস্ত আপনার দেখলা ও ভাই একবার তা তুমি আপনার আল্লাহরে আপনার বয় করো আল্লাহরে ডরাও ইন্নি আখাফুল্লাহ আল্লাহরে বয় করো আল্লাহরে ডরাও ও হতাহান ওই যে আল্লাহরে ডরাও বইতে আপনার হইছে বই হরো ওখান তার দিলের মধ্যে খেচ হয়ে গেছে গিয়া গাছি গেছে গিয়া যেমনি আপনার দিলের মধ্যে আপনার গাছিছে ও ভাই আর এক ফরা আগে দিয়ে আপনার দিছে না সে আপনার আস্তে আস্তে আপনার ফরফরা দিছে দিয়া দিয়া চক্ষু আপনার মুজিছে মুজিয়া কইছে রে বইনটা এমন এক বাক্য হইল আমি আল্লাহরে ভয় করতাম আল্লাহ ছাড়া তো কোনো ভয় নাই আমি আল্লাহর কথা খান আমার দিলের মধ্যে আপনার হেমার মারে দিছে আমি আর চাই না কোনো কিছু হইয়া আপনার সম্মুখে জঙ্গল আসলো জঙ্গলের মধ্যে আপনার হাওয়াই গেছে গিয়া ও ভাই সে গুহার মধ্যে আপনার তাকিয়ে আপনার হয় রে আল্লাহ আমার কাছে কোনো বালা নাই কোনো নেকি নাই কোনো সামান নাই তোমার কাছে আপনার চলিয়া ধরতাম কিন্তু আল্লাহ আমি মনে করি এই খামটা আমার ভালো যে খামটা খারাপ গুনাহ আল্লাহ আমার চাচাতো বোনের সঙ্গে যদি হয় আমি গেট ভাঙ্গি আপনার হামাই যেতাম হামাইয়া যদি জিনা করি লইতাম বালান না বা হ্যাঁ ও আল্লাহ আমি জিনা করছি না আমি খারাপ কোনো কাজ আপনার করছি না কিন্তু আমার চাচাতো বইনে এমনে এক বাক্য হইল এমনে কথা হইল আল্লাহ তোমারে বই করতাম তোমারে ডরাইতাম আল্লাহ আমি তোমারে ডরাই লাইছি বই করি লাইছি এই ডরাইয়া এবং বই করিয়া আমি আমার চাচাত্তর বইনটা কিনা আপনার জুদা হইয়া আপনার আই গেছে গিয়া আল্লাহ এই খাম যদি তোমার রাজ দরবারও আপনার খবর লইয়া থাকে বালা হইয়া থাকে আল্লাহ আমার গেছে কোনো নেকি নাই কোনো কিছু নাই তোমার কাছে তুলিয়া ধরতাম আল্লাহ আমি বিপদী এই মহা বিপদটা কিন্তু তুমি আমার রক্ষা করো ওই আমি বিপদে পড়িয়া গো রহিম নামে ডাকি পড়িয়া সংকটে আমি মহামসিবতে হইবার রাহা নাই আমি দেখি গো রহিম নামে ডাকি ওই আমি বিপদী হইয়া গো রহিম নামে ডাকি যেমনি আল্লাহর কাছে তুলিয়া ধরছে আল্লাহর রহমত সাগর ঢেউ মারি দিছে লগে লগে আধা জায়গা পাথর হয়ে গেছে কি হোক সুবহানাল্লাহ আচ্ছা এই যে খামটা এই খামটা বালা হইছে না বাদ হইছে আপনি যে সাক্ষী দেব কোয়া বালা না হ্যাঁ যদি যাইতো গিয়া গেট ভাঙিয়া তো খারাপ কাজ করছো খারাপ বই করছে আল্লাহ রে আমরা আল্লাহরে বয় করতাম না কারে বয় করতাম আল্লাহরে বয় করতাম আল্লাহর ডর আল্লাহর বয় অন্তরের মধ্যে রাখিও রে বয়
আল্লাহর ডর বই অন্তরের মধ্যে রাখিও বলা আমার হওয়ার আছে নেকির হওয়ার আছে নি না না হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান বালাইর বদলে আল্লাহ যাতে বালাই আপনার দান করে হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো যাই হোক আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে গিয়া আমরা তোর খেদমতের মধ্যে বয়ান করে লেছি। যাই হোক আমার লক্ষ্য জিগর হলে এই মহফিল তৈয়ার করছেন খাস করি আমার মৌলানা আব্দুল হোসেন সাহেবর সুপরামর্শে আমি মনে করি আল্লাহ যাতে একজন মহফিলটা কবুল করো সবে হো আল্লাহুম্মা আমিন। আর ইলা আরো মহফিল আল্লাহ যাতে কোরআনের লোক সবে হো আল্লাহুম্মা আমিন। আমার লক্ষ্য জিগর ফিরজাদা বা হুজুর সাহেব উপস্থিত ওই যে আইসই আমি আপনার তোরা লইয়া মুস্তাসর দোয়া করি আমিন আল্লাহুম্মা আমিন।